এই বাইতুল্লাহ আল্লাহ পাকের পবিত্র ঘরের পাশেই আল্লাহ পাক পাঠাতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুর আল কালদানিয়াতে, না কুসাতে, না হাররানে, না মিশরে, কানান থেকে উনি হিজরত করে চলে এসেছিলেন মক্কাতুল মুকাররমায়। বনু হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ঘরে আল্লাহ পাক দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরার জন্য তারা চেষ্টা করেছিল। এই জায়গাটার নামকে বলা হয় কুসা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবায় এসে দোয়া করেছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কাবায় ছিল না। কোন জায়গার নবী কোন জায়গায় আসে, কার জন্য দোয়াটা করলেন? সিরিয়া, ফিলিস্তিন, ইরাকে। দেখছেন কয়টা হয়েছে? বাংলাদেশ যে কইছেন আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, আকাশ হতে চাঁদ নেমেছে, মায়ামিনার কোলে। 570 খ্রিস্টাব্দে এইখানে আসবো আমরা, কিন্তু আমরা শুরু করতে চাই তার প্রেক্ষাপট থেকে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে 2000 বছর পূর্বে, কয় হাজার বছর পূর্বে? কথা বলেন, কয় হাজার বছর? 2000 বছর পূর্বে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখনও আমাদের নবীজির ব্যাপারে শুভাগমনের স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমি বানায়া বলছি না, কোরআন আপনি খোলেন, সূরা বাকারায় আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবায় যখন এসেছিলেন, উনি এসে বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ও আল্লাহ পাক, আপনি যে রাসূলের ওয়াদা করেছিলেন, এই রাসূলকে আপনি এই জায়গায় প্রেরণ করেন, যেন আপনার কিতাব, আপনার কালাম পড়ে পড়ে মানুষকে শোনাতে পারে এবং মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নিজে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। এই যে আমরা দেখেন, আমি হইলাম আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি হইলাম আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবায় এসে দোয়া করেছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কাবায় ছিল না, ওনার বাড়ি কাবার আশপাশে ছিল না। তাহলে কোন জায়গার নবী কোন জায়গায় আসে, কার জন্য দোয়াটা করলেন, এর একটা প্রেক্ষাপটও জানলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে এই কথাটা, যে আল্লাহ পাক তার রাসূলকে কাবার পাশে পৃথিবীতে শুভাগমনের সুযোগ দিবেন, যে কারণে তার পূর্বপুরুষ নবীদেরকে অনেক দূরের এরিয়া থেকে কাবার আসার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির পূর্বপুরুষের সিরিয়ালে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কি কাবার ডানে বামে ছিল? ওনার বাড়ি কোন জায়গায় ছিল? হ্যাঁ, সিরিয়া, ফিলিস্তিন, ইরাকে। দেখছেন কয়টা হয়েছে? সিরিয়া, ফিলিস্তিন, ইরাক। বাংলাদেশ যে কইছেন আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, না অসুবিধা নেই, আমি এটাকে মজার জন্য বললাম, তবে অধিকাংশের বক্তব্যগুলো আমার ঠিকও আছে। সিরিয়ায় যে বলছেন ওনার কথাও যাবে আসবে, যিনি বলছেন ইরাক ওনারটাও ঠিক আছে, যিনি বলছেন শাম একটাও ঠিক আছে। বাঙালি তো আর কয় নাই, এই যে অসুবিধা নাই। আচ্ছা, তো এইবার দেখেন, আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি বাংলাদেশ আর ইন্ডিয়াতে ছিল না, সৌদি আরবিয়া বলতে এখন যে সীমানা, এই সীমানায় ছিল না। ওনার গ্রামটা কোন জায়গায় ছিল? আহলুল ইলমরা বলেছেন এই গ্রামটার নাম ছিল উর। নামটা বলেন তো সবাই। পুরো নাম হচ্ছে উর আল কালদানিয়া। উর আল কালদানিয়া ওনার গ্রামের নাম। এই গ্রামের নামটা এসেছে তাফসীরের কিতাবে, যে উনি জন্মগ্রহণ করেছিলেন উর আল কালদানিয়া। এটা কোন জায়গায়? এখান থেকে কিভাবে মক্কায় আসলো আমি আপনাদেরকে একটু পরিচয়ের জন্য বলি। কাবা তো ঠিক এই জায়গায়, সৌদি আরবিয়া, তাই না? এদিক দিয়ে হচ্ছে রেড সি, এদিক দিয়ে হচ্ছে আরবিয়ান গালফ, আর এদিক দিয়ে হচ্ছে মেডিটেরিয়ান সি। এই জায়গাটা ধরেন, আগে তো আর ইরাক, ইরান এগুলো তো আলাদা সীমানা ছিল না, পুরোটা মিলে আরব একটা জাজিরা। তো উনি যে এলাকাটায় ছিলেন, বর্তমান পরিচয় বোঝার স্বার্থে বোঝা যায় এটা হচ্ছে ইরাকের একটা জায়গা, যেটা আরাবিয়ান গালফের কাছাকাছি এরিয়া। তো ইরাকের একটা জায়গা তখন এই পাশে নাম ছিল উর আল কালদানিয়া,
যে জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই হুর আল কালদানিয়া থেকে এই জায়গায় সরাসরি উনি আসেন নাই। আল্লাহ এই জায়গা থেকে বলেন নাই যে তুমি মক্কায় চলে যাও, উনি এখান থেকে আসেন নাই। তাহলে কোন কোন জায়গায় ঘুরে ঘুরে আসছেন এটা একটু আমরা শুনি। অথচ উনাকে আল্লাহ পাক এখানে পাঠানোর মূল একটা কারণ ছিল যে এই জায়গায় আল্লাহর রাসূলের শুভাগমন হবে। সুবহানাল্লাহ। আসলে নবী পাঠাবেন এই জায়গায়, তাই জন্য পূর্বপুরুষের এই জায়গায় আসার নির্দেশ আল্লাহ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জন্ম হুর আল কালদানিয়াতে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানেন। কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আয়াত এসেছে 69টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে কোরআনে পাকে আয়াত কয়টা আছে? 69টা। তাহলে বোঝা গেল মোটামুটি অনেক কথাই আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাও জানি আল্লাহ তাআলার কোরআনের সুবাদে রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় পুড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন কাফেররা সম্মত হয়েছিল। আগুন জ্বালিয়েছিল 40 দিন ধরে। যে জায়গাটায় তারা আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পুরার জন্য তারা চেষ্টা করেছিল, এই জায়গাটার নামকে বলা হয় কুসা। জায়গাটার নাম কি? নাকি খুসামারা? খুসামারা না, কুসা। জায়গাটার নাম কুসা। এটা ওই যে কুফা বলেন না, কুফ তৎকালীন সময়ে কুফার একটা রেঞ্জের মধ্যে ছিল। কতটুকু ঠিক দূরত্ব সেটা আমি জানি না, তবে তাফসীরের মধ্যে এসেছে ওই রেঞ্জের আশপাশে ছিল। ওই কুসা নামক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল, যে মর্মে আল্লাহ পাক রাসূলকে জানিয়েছিলেন। তখন আমি আল্লাহ পাক ওই আগুনের এরিয়াকে নির্দেশ দিয়েছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আমি ওই সময় আমার ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমার উপরে উলুহিয়াতের ব্যাপারে ইস্তেকামাত ছিল, আগুন যখন জ্বালায় দেওয়া হলো পুড়িয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ পাক আগুনকে অর্ডার করে বলেছিলাম, আগুন রে আমার ইব্রাহিমকে পুরাবি না, খবরদার। না অতি ঠান্ডা না অতি গরম, নাতি শীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে জায়গায় আগুনকে আল্লাহ পানি বানালেন, এই জায়গাটার নাম কি? কুসা। কি নাম? কুসা। এটা এই জায়গা থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে উনারে আর এই জায়গায় মানুষ থাকতে দিচ্ছে না আল্লাহ পাকের অর্ডারে, তখন উনি এই জায়গা থেকে হিজরত করে যে এরিয়াটায় চলে আসেন, এটাকে বলা হয় হাররান। বলেন তো কোন জায়গায় আসেন পরে? হাররান। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জাজিরাতুল আরবের উত্তর দিকে তখন তিনি যান, কিন্তু এটা এখনকার সময়ের গবেষণায় দেখা গিয়েছে এটা অনেক দূরে, এখান থেকে প্রায় 900 কিলোমিটার। 900 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে তখন উনি চলে যান। থাকতে দেয় না তো। প্রায় সব নবীদের আপনি জীবনী খুঁজে দেখবেন, আশপাশের মানুষগুলো তার উপরে যারা কাফের ছিল আদর করছে না অত্যাচার করছে? থাকতে দিছে? খোদ আমাদের নবীজি কোথায় থাকতে দেয় নাই, বাধ্য হয়ে চলে গেছে না? কিছু মানুষ ভালোবাসা দেখিয়েছে, কিন্তু কিছু মানুষ কিন্তু ঠিকই তাদের পিছনে, নবীদের পিছনে লেগে থাকতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মূলত পাঠাবেন এই জায়গায়, কিন্তু ঘটনা শুরু হয়েছে কোন জায়গায় দেখেন? আসলে আল্লাহর রাসূলকে এই জায়গা পাঠাবেন তার ঔরসে, তার বংশ থেকে। এজন্য আল্লাহর মুভমেন্টটা দেখেন কিভাবে শুরু হলো। প্রথমে হুর, তারপরে কুসা, এখান থেকে চলে গেলেন হাররান, এখান থেকে আবার ওহী নাযিল হলো, উনি চলে এসেছেন কানাআন। এই যে জায়গাটা, বলেন তো নামটা কি? কানাআন। ঠিক আছে, এটা আরবি নাম তো, বাংলায় লেখাটা কঠিন। কানাআন, যেটাকে তৎকালীন শাম বলা হতো। তখন ওই জায়গা থেকে, ওই যে হাররান থেকে আল্লাহ ওহী নাযিল করার কারণে উনি আসলেন কানাআন, যেটা এখন ফিলিস্তিনের একটা জায়গা। ওই কানাআনটা হাররান থেকে আমরা যতটুকু দেখলাম রিসার্চ করে, মোটামুটি 600 কিলোমিটার রাস্তা ছিল। এই 600 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসলেন কানাআন, তৎকালীন শাম। তখন আবার উনি একটা কারণে হিজরত করে এসেছিলেন, আপনারা জানেন ইজিপ্ট, যেটাকে বলা হয় ইজিপ্ট মানে মিশর। এই মিশরে উনি এসেছিলেন কোন এক কারণে। এই মিশরের রাস্তায় আপনারা জানেন নিশ্চয়ই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার স্ত্রী ছিলেন। তো সারা আলাইহিস সালাম উনাকে দেখে, মিশরের তৎকালীন একজন বাদশা ছিল যে চারিত্রিক দিক থেকে খুব মন্দ তার আচরণ ছিল। তার আচরণ ছিল এমন যে কোনো মেয়ে যদি দেখতো তাকে সে
ভোগ করার জন্য সে চেষ্টা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নতুন এরিয়ায় ঢুকেন, তখন ওই বাদশার কুনজর পড়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনীর দিকে। আপনারা জানেন এই ঘটনা যে ঘটেছে এটা জানেন, কিন্তু এটা কোন জায়গায় ঘটেছে এটা কিন্তু আমাদের জানা নাই। এটা মিশরের পথে ঘটেছিল। এখন এই জায়গায় ওই বাদশা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনীকে ধরতে যায়, হাত অবশ হয়ে যায়। তারপরে মানুষগুলো চিকিৎসা করেও ঠিক করতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের শরণাপন্ন হলো যে ওনার দোয়া ছাড়া তুমি মিয়া ঠিক হইবা না। তখন উনি দোয়া করে দিলেন যে ঠিক আছে, আর এরকম কাজ করবা না। তখন না করবো না, ভালো হয়ে গেছে। দেখবেন বদমাশ যেগুলো থাকে এক ঠেলায় ঠিক হয় না। ঠেলা মিনিমাম কয়টা লাগে? একেবারে 3টা ছাড়া মোটামুটি শয়তান যেগুলো, এগুলো ঠিক হয় না। প্রথম ধাক্কায় যে আপনি ঠিক করে ফেলাইবেন এটা সম্ভব না। তো বাদশার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওইটা ভালো হয়েছে। ভালো হয়ে আবার ট্রাই করে, তো আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার গেছে যে আরেকটু দোয়া করে দাও, আর আমি এটা করব না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার রিপিট দোয়া করলেন, ওর হাত আবার ভালো হয়েছে। যেই যায় এখন আবার সে চেষ্টা করে। কয়বার? 3বার। ওই যে 3বারের আগে নাকি ঠিক হয় না। তো এখন সে তৃতীয়বারও ট্রাই করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আর দোয়া চলবে না। অনেক রিকোয়েস্ট করার পরে যারা একটু দুষ্ট থাকে এরা কিন্তু আবার অভিনয় খুব ভালো পারে। এমন সিস্টেমে অভিনয় করবে আপনি ঠিক ধরতেই পারবেন না এ যে আপনার আসল শত্রু। আপনার সাথে এত সুন্দর করে কথা বলবে, মানে মনে হয় যেন কোন গোপালের মিষ্টির কথা বলবো বুঝি না, মানে সেকারিন মিষ্টি সব জিব্বার মধ্যে লাগায় লাগায় আপনার এমন ভাবে ব্রাশ করবে, আপনার মনে হবে যে এর সেইটা আপন বুঝে আমার আর পৃথিবীতে নাই। আপনি খালি ওই দিক ঘুরে দেখেন কত মন বদনাম যে আপনার করে। এরকম কিছু মানুষ আছে না নাই? তো এই বাদশা সে কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খুব মিষ্টি সুরে এখন বলতেছে, মানে এখন তাওয়ান ওয়া কারহান, সর্বশেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এরপরে কিন্তু আর চলবে না। বললো ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তাফসীরে এসেছে এইবার ওনার হাত যখন ভালো হয়েছে তখন উনি চিন্তা করলেন আর এই কাজ করা যাবে না, যেহেতু আমার 3বার ওনার সাথে এমন কিছু ঘটেছে, নিশ্চয়ই উনি আল্লাহর প্রিয় কেউ হবেন। তখন উনি বললেন হ্যাঁ উজরাতুন লাক, এই শুনেন ইব্রাহিম, আপনি যেহেতু আমাকে 3বার ভালো করে দিয়েছেন, আপনার একটা আমি হাদিয়া দিয়ে দিই। বাদশা ছিল তো, তো বাদশাদের হাদিয়াটা একটু বড় সাইজের হয় না। উনি বললেন হ্যাঁ উজরাতুন লাক। ওইখান থেকে হাজারো হয়ে গেছে। মানে উনি উজরা মানে বিনিময়, লাখ মানে তোমার এত কিছু করে দিচ্ছ না আমার জন্য, নাও তোমার একটা গিফট দিলাম। তো ওই যে গিফট দিলেন যে মহিলাকে, এই শব্দটা ব্যবহার করা হইতে এখন এই হা উজরাতুন লাক বলতে বলতে সেটা হাজারো হয়ে গেছে। আগে হিন্দুস্তান ছিল না, হিন্দুস্তান থেকে আরবিয়ানরা হিন্দিয়া বলতো। হিন্দিয়া বলতে বলতে বাকি ভারতীয় উপমহাদেশের লোকেরা তো আরবি শব্দ এতটা ফ্লুয়েন্টলি বলতে পারে না। তো এরা আস্তে আস্তে হিন্দিয়ারে ইন্ডিয়া, ইন্ডিয়া কইতে কইতে এটা শেষে ইন্ডিয়া হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে হা উজরাতুন লাক এটা হাজারা হয়ে গেছে। হযরত হাজার আলাইহিস সালামকে নিয়ে উনি আবার চলে আসলেন কানাআনে। এইখানে 800 কিলোমিটার ছিল, আবার চলে গেলেন 800, এই হলো প্লাস 800। দেখছেন 900, 600, 800, আবার রিপিট গেলেন 800। এখানে যাওয়ার পরে আল্লাহ পাক মূলত ওহী নাজিল করছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে তুমি তোমার সন্তান এবং হাজার আলাইহিস সালামকে নিয়ে মক্কায় যাওয়া লাগবে। এটা কিন্তু না উর আল কালদানিয়াতে, না কুসাতে, না হাররানে, না মিশরে, এটা ছিল কানাআনে। কানাআনে আল্লাহ পাক ওহী নাজিল করার কারণে এইবার কানাআন থেকে উনি হিজরত করে চলে এসেছিলেন মক্কাতুল মুকাররমায়, সাথে ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আম্মা জান হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। আসলে যে এই জায়গায় পাঠালেন এমনি এমনি পাঠালেন না, কারণ এই বাইতুল্লাহ আল্লাহ পাকের পবিত্র ঘরের পাশেই আল্লাহ পাক পাঠাতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখছেন রাসূলকে এই জায়গায় পাঠাবেন বলে তার পূর্বপুরুষদেরকে কিভাবে পাঠানো হয়েছে। সিরিয়ালটা যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, নবীদের কোন সিরিয়ালে আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে পাঠালেন। ওই যে পৃথিবীর শুরু হলো প্রথম নবী আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শীষ, শীষ থেকে আনুশ, আনুশ থেকে কাইনান, কাইনান থেকে মাহলাইল, মাহলাইল থেকে ইয়াদ, ইয়াদ থেকে মাতুসালাহ, মাতুসালাহ থেকে লম, লম থেকে নূহ, নূহ থেকে তারিখ, তারিখ থেকে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম থেকে হতে হতে ফিহর, ফিহর থেকে লুয়াই, লুয়াই থেকে কুসাই, কুসাই থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে কিলাব, কিলাব থেকে গোলাব, তার থেকে ফিহর, ফিহর থেকে গালিব, তারপরে আব্দে মানাফ, আব্দে মানাফ থেকে বনু হাশিম, বনু হাশিম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আর আব্দুল
প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে এই জায়গায় ফিক্সড করার আগে, ওই যে পৃথিবীর আগে থেকেই শুরু হলো তার প্রেক্ষাপট, ঘুরে ফিরে তার পূর্বপুরুষকে এই জায়গায় আসারও নির্দেশ কে দিয়েছিলেন? চলে বলেন, কে দিয়েছিলেন? তাহলে রাসূলকে যে আল্লাহর ঘরের পাশে লালন পালন করতে আল্লাহ চান, এটা দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহ পাকের সিদ্ধান্ত।